আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আইএফওয়াই দীর্ঘমেয়াদী একটা সাইট নিয়ে। এই সাইটটি প্রায় আপনার 7 মাস ধরে তারা সুন্দরভাবেই পেমেন্ট করে দিয়ে যাচ্ছে। তো নতুন করে আমার ক্ষুদ্র জ্ঞানে ধরতেছে নতুন করে কেউ আপনারা ইনভেস্টার করবেন না। তাদের কার্যকলাপ এবং তাদের নতুন আপডেটের কিছু লক্ষণের কারণে আমি দেখতে পাচ্ছি সাইটটার বেশি দিন থাকবে না। তো এরকম আরও আপডেট পেতে আমার গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবেন। ইনবক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো আমি যে কথা বলতে চাচ্ছি, তাদের নতুন নতুন কিছু ফিচার অ্যাড করছে, যেগুলির লক্ষণ বেশি দিন থাকার নয় ভাই। তো আপনারা দেখুন, তারা যেভাবে এই অফার দেওয়া শুরু করেছে, হ্যাঁ, বিভিন্ন অফার, আপনার এই বোনাস, তারপর ওই যেমন গুদামঘর, যেমন দেখেন আপনারা এখানে গুদামঘরের সিস্টেমটা দেখেন। সিঙ্গাপুরের গুদামঘর, যুক্তরাষ্ট্রের তহবিল, আপনার এই 60 দিন, 120 দিন, এইভাবে তারা একটার পর একটা যেভাবে অফার দিয়ে যাচ্ছে, এর ফলে বোঝা যাচ্ছে যে তারা বেশি দিন থাকবে না। আপনারা যদি লক্ষণগুলো না বুঝেন ভাই, তাহলে দিন শেষে যখন ধরা খাবেন তখন কিছু বলারও থাকবে না। আফসোস করা ছাড়া আর কোনো কিছুই আপনার করার থাকবে না। আর তারা এমন একটা পজিশনে থাকে ভাই, আপনি তাদেরকে ধরলেও ধরতে পারবেন না। তারা সম্পূর্ণ দুয়ার ছোঁয়ার বাহিরেই এই সাইটগুলো নিয়ে আসে এবং এই কার্যক্রমগুলো করে থাকে। তো আপনারা যদি আগে সতর্ক হন, তাহলে আর আশা করি আপনারা এই লসের সম্মুখীন হবেন না। দেখুন আপনারা, তারা যে অফারগুলো দিচ্ছে, এখানে দেখুন বিরাট একটা অফার দিয়ে দিছে। তারপর নিচে দেখুন আমন্ত্রণ পুরস্কার। আপনারা B1-এ যারা আছেন, B2, B3, B4, এগুলাতে যদি আপনি আমন্ত্রণ করেন, দেখেন কত মোটা অঙ্কের একটা অফার দিয়ে রাখছে তারা। তারপরে যদি ভাই আপনারা না বুঝেন, আপনারা অনেকেই বুঝবেন, আবার অনেকেই বলবেন ভাই আপনি এত একটা ভালো সাইটের বিষয়ে আপনি এগুলা নেগেটিভ বিষয়ে কথা বলতেছেন, ভাই এটা ঠিক করলেন? ভাই আমি বললেই কি আর না বললেই কি ভাই, তাদের কার্যক্রম তো তারা চালিয়ে যাবে। কিন্তু আপনারা যারা লসের সম্মুখীন হবেন, তাদেরকে আমি একটা সতর্ক দিতেছি, যেন আপনারা এই ক্ষতির সম্মুখীন যেন আপনারা না হন ভাই। তারপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনার টাকা আপনি কীভাবে কী করবেন আপনিই সবচেয়ে ভালো জানেন। তারপরও আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা বুঝতে পারছি, সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করলাম।